আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের এই দীর্ঘ ও মূল্যবান ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এমন একজন মানুষকে নিয়ে, যিনি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য চরিত্র। একজন সৈনিক, একজন স্বাধীনতা যোদ্ধা, একজন রাষ্ট্রনায়ক, একজন সংস্কারক এবং অবশেষে একজন শহীদ। তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার জীবন শুধু একটি চরিত্রের গল্প নয়, বরং একটি জাতির সংগ্রাম, ত্যাগ, নেতৃত্ব এবং স্বপ্নের ইতিহাস। তাই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন। আর এই ধরনের অনুপ্রেরণামূলক ইতিহাস ও জীবনী পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন অ্যানিটেল ফ্রগ চ্যানেলে। জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন 1936 সালের 19শে জানুয়ারি বগুড়ার গাবতলীতে। শৈশবে তিনি ছিলেন শান্ত, শৃঙ্খলাবদ্ধ, পরিশ্রমী এবং কৌতূহলী। তার পরিবার ছিল সাধারণ কিন্তু মূল্যবোধে সমৃদ্ধ। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন দেশের জন্য কিছু করার, মানুষকে রক্ষা করার, দায়িত্ব নেওয়ার। স্কুল জীবনে তিনি ছিলেন মেধাবী ও দৃঢ় চরিত্র। খেলাধুলা, নেতৃত্ব, পড়াশোনা সব ক্ষেত্রেই তিনি তার উপস্থিতি জানান দিতেন। 1953 সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেন। অসাধারণ মেধার কারণে তিনি শর্ট অফ অনার অর্জন করেন, যা সেরা ক্যাপ্টেনের জন্য দেওয়া হয়। সামরিক জীবনে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ, নির্ভীক এবং কৌশলী। বিভিন্ন অপারেশনে তিনি নেতৃত্ব দিয়েছেন উচ্চমানের সাহসিকতা নিয়ে। এই সময় তিনি বুঝতে পারেন দেশের জন্য বড় কিছু করতে হলে নেতৃত্ব, শৃঙ্খলা এবং আত্মত্যাগ, এই তিনটির গুণ সবচেয়ে বড়। 1971 সালে যখন পুরো দেশ অশান্ত, দগ্ধ, অগ্নিশিখায় উত্তাল, তখন একজন তরুণ মেজর হিসেবে জিয়াউর রহমান চট্টগ্রাম অবস্থান করেছিলেন। 25শে মার্চের কালো রাত্রি দেশের ইতিহাসে ভয়ঙ্কর অধ্যায়। পরের দিন 26শে মার্চ সকালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি সেই ঘোষণা দেন যা ইতিহাস পাল্টে দেয়। আমি মেজর জিয়াউর রহমান বাংলাদেশের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। এই ঘোষণা লক্ষ মানুষের মনে সাহসের আগুন জ্বালিয়ে দেয়। তিনি হয়ে ওঠেন মুক্তিযুদ্ধের অন্যতম সামরিক সংগঠক। জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্সের কমান্ডার। তার নেতৃত্বে যেসব যুদ্ধ সংঘটিত হয়েছে তা ছিল শৌর্য, বীরত্ব ও কৌশলের অনন্য উদাহরণ। গেরিলা যুদ্ধের সংগঠন, কৌশলগত পরিকল্পনা, শত্রুপক্ষের বিরুদ্ধে আকস্মিক আক্রমণ, যোদ্ধাদের মনোবল ধরে রাখা, সব ক্ষেত্রেই তিনি ছিলেন অসাধারণ। তার অধীনে যোদ্ধাদের প্রধান বিশ্বাস ছিল জিয়া সাহেব সামনে থাকলে ভয় নেই। মুক্তিযুদ্ধের বীরত্ব গাথায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা। স্বাধীনতার পর দেশ ছিল দারিদ্র্য, দুর্ভিক্ষ, বিশৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত। এর মাঝে উঠে আসে নেতৃত্ব সংকট। 1975 সালে দেশের রাজনৈতিক অবস্থা যখন চরম অনিশ্চয়তায়, তখন সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে জিয়া তার দায়িত্ব পালন করেন শান্ত মাথায়, দৃঢ় মনোভাব নিয়ে। পরবর্তীতে তিনি উপপ্রধান এবং তারপর প্রধান সেনাপতি হন। ধীরে ধীরে রাজনৈতিকভাবে স্থিতিশীল করার দায়িত্বে তার কাঁধে এসে পড়ে। 1977 সালে তিনি রাষ্ট্র দায়িত্বের গ্রহণ করেন এবং এখান থেকে শুরু হয় বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়। তার প্রধান লক্ষ্য ছিল দেশ পুনর্গঠন, অর্থনীতি উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা। তিনি যে গুরুত্বপূর্ণ কাজগুলো করেন: অর্থনীতি পুনর্গঠন, কৃষিতে বিপ্লব, গ্রাম উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি, কৃষকদের জন্য ঋণ ও সুযোগ, রাজনৈতিক স্থিতিশীলতা, বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার, নিরপেক্ষ নির্বাচন আয়োজন, রাজনৈতিক দলগুলোতে সাংগঠনিক হওয়ার সুযোগ, প্রশাসনিক সংস্কার, দুর্নীতি বিরোধী কার্যক্রম, কঠোর শৃঙ্খলা, কার্যকর প্রশাসনিক ব্যবস্থা, আন্তর্জাতিক সম্পর্ক, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মসংস্থান, মুসলিম বিশ্বের সঙ্গে বন্ধুত্ব, জাতিসংঘে কার্যকর উপস্থিতি। এভাবে তিনি মাত্র কয়েক বছরের মধ্যে দেশকে এগিয়ে নেওয়ার জন্য ভিত্তিও তৈরি করেন। জিয়াউর রহমান ছিলেন সাধারণ মানুষের নেতা। গ্রাম, শহর, কৃষক, শ্রমিক সবাই মনে করত জিয়া সাহেব আমাদের নেতা। তার সরলতা, দৃঢ়তা, শৃঙ্খলাবোধ মানুষকে আকর্ষণ করত। তিনি সবসময় মাঠে থাকতেন, মানুষের পাশে থাকতেন। 1981 সালে 30শে মে চট্টগ্রামে তিনি একটি রাজনৈতিক সভায় যান। সেখানে একটি চক্রান্তের মাধ্যমে তাকে হত্যা করা হয়। তার মৃত্যু মুহূর্তেই পুরো দেশ স্তব্ধ হয়ে যায়। জাতি হারায় একজন দূরদর্শী নেতা, একজন মুক্তিযোদ্ধা, একজন নির্মাতা। তিনি শহীদ হন, কিন্তু তার আদর্শ আজও লক্ষ মানুষের হৃদয়ে জীবন্ত। জি আমাদের শেখান, নেতৃত্ব মানে সাহস, দেশপ্রেম মানে আত্মত্যাগ, উন্নয়ন মানে সবার জন্য সুযোগ, সংকটে শান্ত থাকা এবং সবচেয়ে বড় কথা, দেশের জন্য সত্যিকারের ভালোবাসা। বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মহৎ জীবনগাথা শুধু ইতিহাস নয়, এটি সাহস, দায়িত্ব, নেতৃত্ব ও প্রেমের গল্প। যে গল্প আমাদের শেখায় একজন মানুষ সত্যিকারের ইচ্ছা ও সাহস থাকলে দেশকে বদলে দিতে পারে। এমন আরো জীবনী, ইতিহাস, অনুপ্রেরণামূলক গল্প পেতে চাইলে এখনই অ্যানিটেল ফ্রগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য আরো নতুন গল্প তৈরির শক্তি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী গল্পে আবার দেখা হবে।